আচ্ছা, ফেসবুক পেজে তো আমরা সবাই ভিডিও আপলোড করতে পারি কম বেশি, তাই না? আমরা তো সবাই জানি যে ফেসবুক পেজে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। তো আমরা সবচাইতে বড় মিস্টেক কী করি, আমরা ফেসবুকে যাই, ফেসবুকে গিয়ে আমরা কিন্তু সেই ভিডিওটা আপলোড করে দিই সরাসরি আমরা ফেসবুকে গিয়ে সেই ভিডিওটা আপলোড করে দিই। তো ফ্রেন্ডস, এরকমভাবে ভিডিও আপলোড করলে হবে না। ফেসবুকে গিয়ে সরাসরি বন্ধুরা আপনারা যদি ভিডিও আপলোড করে দেন, তাহলে কিন্তু সেই ভিডিওতে রিচ আপনি পাবেন না। আপনাকে যদি রিচ পেতে হয়, তাহলে আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে বা ফেসবুক যে অফিসিয়াল পেজ আছে সেই পেজের সাইটে গিয়ে আপনাকে কিন্তু ভিডিওটা সঠিক নিয়মে নির্দিষ্ট সময়ের উপর টার্গেট করে সেই ভিডিওটাকে আপলোড করতে হবে। তবেই কিন্তু আপনি সেই ভিডিওর রেসপন্স পাবেন বা সেই ভিডিওর রেজাল্ট পাবেন, ঠিক আছে? তো সঠিক নিয়মে যদি ভিডিও আপলোড করার নিয়ম যদি আমাদের না জানা থাকে, তাহলে কিন্তু সেই ভিডিওতে আমাদের কিন্তু ভিউজ আসবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য বানিয়েছি। তো ফেসবুক পেজে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা আপনাদেরকে হাতে কলমে ধরিয়ে শিখিয়ে দেবো, ঠিক আছে? যাতে আপনাদের বুঝতে বা দেখতে বা আপনাদের এটা আপলোড করতে কোনো রকম অসুবিধা না হয়, ঠিক আছে? তাহলে আমরা ভিডিওটা সরাসরি স্টার্ট করছি। এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য আপনাকে কিন্তু আগে যে ক্রিয়েটার স্টুডিও ছিল সেই স্টুডিওটা কিন্তু এখন নেই। এখন সেই স্টুডিওটা বন্ধ হয়ে গেছে। এখন একটা সাইট এসছে, সেটার নাম হচ্ছে বিজনেস সাইট। সেটা থেকেও আপনি আপলোড করতে পারেন। তো আমরা সরাসরি ক্রোম ব্রাউজার থেকে দেখাবো, কারণ ক্রোম ব্রাউজারে সব কিছু খুঁটিনাটি সব কিছু আমরা ওখান থেকে সেট করতে পারবো। থাম্বনেল ওখান থেকে লাগাতে পারবো, আমরা ওখানে ট্যাগ দিতে পারবো, আমরা কাউকে কোলাবরেট করতে পারবো, কোনো ইউটিউবারকে বা কোনো ফেসবুক কোনো ভ্লগারকে, কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে আমরা সেখানে কী করব, কোলাবরেট করতে পারবো, ট্যাগ করতে পারবো তার চ্যানেলের সঙ্গে আমাদের পেজটা একদম সরাসরি কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমরা ইউটিউবে মেনশন করি সেরকমভাবে। তাহলে চলুন বেশি দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করছি। আচ্ছা, তো ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে গেলে বেসিক্যালি আমাদেরকে কি করতে হবে, যে ফেসবুক পেজটা আছে সেই পেজটা আমাদেরকে প্রথমে ক্রোম ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স ব্রাউজারে আমাদেরকে লগ ইন করে নিতে হবে। তো এই মুহূর্তে আমি ক্রোম ব্রাউজারে এটাকে লগ ইন করে নিয়েছি। এবার আপনাকে সর্বপ্রথম যেটাকে দেখতে হবে, যে এই থ্রি ডট অপশানে ক্লিক করার পর এটাকে ডেস্কটপ সাইটে ওপেন করে নিতে হবে। কারণ ডেস্কটপ সাইটে ওপেন করলে আমরা সব রকম প্রসেস বা সেটিংস আমরা সব কিছু পাই। আর ডেস্কটপ সাইট যদি ওপেন না করি, তাহলে কিন্তু কোনো রকম সুবিধা বা বেনিফিটস আমরা এখানে পাবো না, ঠিক আছে? তো এখানে দেখুন লাইভ ভিডিও, ফটো, ভিডিও, রিলস, আপনি কোনটা আপলোড করবেন। তো আমরা এখানে যে ফটোস অ্যান্ড ভিডিওস এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা এখানে ভিডিও আপলোড করতে চাই। তো ভিডিও আপলোড করার জন্য এই প্লাস আইকন দেখতে পাচ্ছেন, অ্যাড ফটোস অ্যান্ড ভিডিওস, এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যালবামসে যাব। তো এটা কিছু রিজনের জন্য আমি এটাকে ব্লার করে দিয়েছি, আপনারা দেখতে পাবেন না। তো এখানে আমরা যে কোনো একটা ভিডিও আমরা এখানে কি করব, সিলেক্ট করব, ওকে? তো যে কোনো একটা ভিডিও আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এই অ্যাডে চলে যাব। চলে যাওয়ার পর আমাদের ভিডিওটা এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এইবার আমরা কি করব, যে বুস্ট পোস্ট নামে যে অপশানে রয়েছে সেটা যদি আমরা চাই, তাহলে এটাকে আমরা বুস্ট করতে পারি, ডলার খরচা করে, ঠিক আছে? তো আমরা সেটা করব না। আমরা এই ভিডিও অপশানসে যাব। ভিডিও অপশান, এই পেন আইকন দেখতে পাচ্ছেন, এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা কি করব, আমাদের যে ভিডিওর টাইটেল সেই টাইটেলটা এখানে দেব। ধরুন আমাদের ভিডিওর টাইটেল যদি হয়, আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, ওকে? তো আমাদের ভিডিও টাইটেল যদি এরকম হয় যে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ, ঠিক আছে? তো এটা আমাদের টাইটেল। এবার হচ্ছে গিয়ে এখানে কি ট্যাগস। তো আমি এখানে বলবো আপনাদেরকে যে আপনারা ট্যাগস এখানে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। কেন বলুন তো? কারণ এই ট্যাগস কিন্তু ফেসবুকে অতটা ম্যাটার করে না। কারণ ফেসবুকে কিন্তু কেউ কোনো জিনিস কোনো ভিডিও বা কোনো রিলস কেউ কিন্তু সার্চ করে দেখে না। কারণ এখানে সার্চ করলে অতটা পাওয়া যায় না ইউটিউবের মতো, ঠিক আছে? তো এখানে আপনি ট্যাগস দিতেও পারেন বা নাও দিতে পারেন। যদি আপনি দিতে চান, যদি আপনার ইচ্ছা হয়, তাহলে আপনি এই রিলেটেড কিছু ট্যাগস আপনি দিতে পারেন, যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ কীভাবে তৈরি করব, এরকমভাবে। এবার হচ্ছে যে ক্যাটাগরি, আমরা ক্যাটাগরিটাকে এখানে সিলেক্ট করব।
আমাদের ভিডিও কোন ক্যাটাগরির উপর, তো আমাদের সায়েন্স অ্যান্ড টেক এটাকে ক্লিক করব। তো আমাদের এখানে ক্যাটাগরি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো আমাদের ক্যাটাগরি এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপর যে অ্যাড কোলাবরেটর, আমি আগে যেটা বলেছিলাম সেটা, যে আপনি যদি চান কোনো ইউটিউবারকে টার্গেট করে আপনি এটাকে কোলাবরেট করতে পারেন। আপনি যদি কোনো ফেমাস মানে ফেসবুক পেজকে যদি এখানে টার্গেট করতে চান তাহলে কিন্তু আপনি টার্গেট করতে পারেন। টার্গেট করার পর আপনার সেই মানে এখান থেকে তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সেই নোটিফিকেশনটা সে যদি অ্যাকসেপ্ট করে তবেই কিন্তু আপনার সেটা অ্যাকসেপ্টেড হবে, তাছাড়া কিন্তু হবে না। তো আমরা এখানে টার্গেট করতে চাই না। এবার হচ্ছে যে অ্যাড ক্যাপশন, এটাকে কিছু করার প্রয়োজন নেই। তারপর আপনি যদি চান তাহলে এটাকে কিন্তু মানে চেঞ্জ থাম্বনেল, আপনি এখানে ক্লিক করে আপনি এখানে থাম্বনেল দিতে পারেন। তো আপনি এখানে চাইলে আপনি থাম্বনেল দিতে পারেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই কিপ এডিটিংয়ে চলে যাবেন, তারপর এই আপলোড অপশানে ক্লিক করবেন। তারপর আপনার যে থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটা এখানে শো হয়ে যাবে। এবার যখনই থাম্বনেল শো হয়ে যাবে তখনই আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিও আপলোড হতে শুরু হয়ে যাবে। তাহলে আপনারা শিখে নিলেন যে ফেসবুক পেজে ভিডিও কিভাবে আপলোড করতে হয়। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।